এই শীতের সকালেই নাস্তা না করে সকাল সকাল বের হয়ে গেছি একটু পরিবেশটা উপভোগ করার জন্য। বের হয়ে হাইটা হাইটা একটা জায়গায় যাইতেছিলাম। আসলে বিক্রমপুরে আসলেই আমার এই জায়গাটায় আসতে মন চায়। এই জায়গায় আসার কারণ হলো এই জায়গায় আসলে মনটা অনেক ভালো থাকে এবং এই জায়গাটা অনেক সুন্দর। দেখতে পারতেছেন এই জায়গাটাই হলো আমার সবচেয়ে ফেভারিট আর বাংলায় বলতে গেলে পছন্দের জায়গা। আমি বিক্রমপুরে আসলেই এখানে এসে গাছের উপরে বৈশা পা ঝুলাই আর এখনো সেম কাজটাই করতেছি। আর সকালের ওয়েদারটা জাস্ট মাথা নষ্ট। আর মাঠের মধ্যে আলু চাষ করার জন্য প্রস্তুতি চলতেছিল। জানিনি তো বিক্রমপুর মানেই আলু। এগুলা দেখা শেষে আমি আর আমার বড় ভাই হাঁটা শুরু করে দিছি। আমরা ডিসাইড নিয়ে আরো ভিতরে যাব, কিছু জায়গা ঘুরবো। হাঁটতে হাঁটতে রাস্তার পাশে এক জায়গায় চোখ পড়লো, দেখলাম অনেক পুরানো বাড়ি। এরপর আমরা দুই ভাই ডিসিশন নিয়ে এটার সামনে আসবো। যেই কথা সেই কাজ, চিপা চুপা দিয়া কষ্ট করে এটার সামনে এসে পড়ছি। তারপর হাইটা এটার সামনে যেতেছিলাম, দেখবো আরো কি কি আছে এটার ভিতরে। দেন এটার সামনে আসার পর দেখি মারাত্মক অবস্থা, পুরা গাছগুলা বাড়িটারে পেঁচায় ধরছে। তবে অনেক পুরানো বাড়ি তো, প্রায় 150 বছরের তো হবেই, তাই এই অবস্থা। আমার আর আমার বড় ভাইয়ের ইচ্ছা ছিল এই বাড়ির ছাদে উঠার আর ভিতরে একটু ঢুইকা ঘুরার, কিন্তু আশেপাশের কাউকেই চিনি না আর কেউ আমাদের চিনে না, আর কোনো ছেলে মানুষও পাচ্ছিলাম না যে জিজ্ঞেস করে ঢুকবো, তাই আর ঢোকা হয় নাই। এই দিক দিয়ে দেখি আবার গুই সাপ, তো গুইসাপ দেখে ক্যামেরা বন্দি করে নিলাম। ওই জায়গা থেকে আগে আরেকটু সামনে আসার পর দেখলাম জমিদার বাড়ি। এই বাড়িটা দেখা মনে পড়লো গোপাল ভাঁড়ের কথা, রাজা কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদের কথাটা মনে পড়ে গেল, সেম এরকম দেখতে। এরপর নদীর পাড়ে এসে কিছুক্ষণ বসলাম বাতাসের আশায়, কিন্তু কোনো বাতাস পাইলাম না, খালি রোদ আর রোদ। এরপর চলে আসছি একটা বাড়িতে। এই বাড়ি হলো সিনহা নামে একজনের ব্যক্তির বাড়ি। যদিও বাড়ি, কিন্তু বাড়ি না, আসলে উনি পুরো পার্কের মতো বানায় ফেলছে, একটা পিকনিক স্পট বলতে পারা যায়, পিকনিক স্পট বানায় ফেলছে উনি। এই নিয়ে এটার ভিতর দুইবার আসলাম, এর আগের বার আসছিলাম তখনও আসছিলাম, এবারও আসছি। এটার ভিতরে উনি অনেক কিছুই করছে, পাশে একটা পুকুর আছে, আবার ভিতরের সাইডে উনি গরু ছাগল সবই পালে। তো ঢুকার পর হাইটা এটা এগুলাই দেখতেছিলাম আর উনার বাড়ির সামনেই আইসা পড়ছি আমি। বলতেই হয় লোকটার শখ আছে ভালো। এখানে আবার দেখতেছি খরগোশও পালে, কিন্তু খরগোশগুলো অসুস্থ ছিল, যত্ন নেয় না মনে ঠিক মতো।